কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ব্যাংকিং সংক্রান্ত নানান আপডেট আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই যারা গ্রাহকরা রয়েছেন তাদের কাছে ইন্টারেস্টিং হবে। যারা পোস্ট অফিসে টাকা সেভিংস করেন মূলত তাদের কাছে আজকের এই কন্টেন্টটা ভীষণভাবে গ্রহণযোগ্য এবং ইন্টারেস্টিং হবে বলেই মনে করছি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় পোস্ট অফিসে একটা নতুন যোজনা চালু করা হয়েছে, গ্রাম সুরক্ষা যোজনা। যে যোজনার মধ্যে দিয়ে আপনি প্রত্যেক দিন অল্প অল্প টাকা জমিয়ে একটা সময় গিয়ে একটা বড় সেভিংস কিন্তু আপনার হাতে আসবে, এমনটাই বলা হয়েছে। এই যোজনার বেশ কিছু শর্ত রয়েছে, আপনাদের জানিয়ে রাখবো। ধরুন আপনার বয়স যদি 18 বা 19 হয়, আপনি প্রতিদিন ধরুন 50 টাকা করে এই যোজনার আওতায় জমাচ্ছেন টাকা। একটা সময় আপনার বয়স যখন 55 হবে, সেই সময় আপনি এখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু পেতে পারেন। এবং অবশ্যই সেটা কিভাবে পাবেন, সব থেকে এর যে গুরুত্বপূর্ণ দিকটা সেটা হলো যে আমরা প্রত্যেকেই লাখপতি হতে চাই, প্রত্যেকেই একটা বড় অ্যামাউন্ট মাসে রোজগার করব, আয় করব, বা একটা সময় গিয়ে আমরা ভালো একটা আমাদের হাতে সেভিংস আসবে, সেটাই কিন্তু আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি। এবং এই জায়গা থেকে এই সুবিধে কিন্তু আপনাদের এই ভারতীয় পোস্ট অফিস দিচ্ছে। যেটার একটা বিষয় আপনাদের বলে রাখবো, 55 বছর বয়সে আপনারা টাকা ফেরত দিতে চান তবে পাবেন 31.60 লক্ষ টাকা। অন্যদিকে যদি 58 বছরে ম্যাচুরিটি চান তাহলে 33.40 লক্ষ টাকা পাবেন। 60 বছর বয়সে টাকা তুলতে পারেন, 35 লক্ষ টাকা পাবেন। শুধু মেয়াদ শেষের টাকাই নয়, বিপদে আপদেও কিন্তু এই স্কিম আপনার পাশে দাঁড়াবে। পলিসি করার 4 বছর পর থেকে আপনি ঋণের সুবিধে পাবেন। 5 বছর পর থেকে কিন্তু বোনাসের সুবিধে মিলছে। আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখবো, যদি কোনো কারণে পলিসি চালাতে না পারেন তবে 3 বছর পর তা সারেন্ডার বা বন্ধ করার অপশনও কিন্তু থাকছে। অন্যদিকে যদি এই পলিসি চলাকালীন গ্রাহকের কোনোভাবে মৃত্যু হয় তাহলে নমিনি বা আইনি উত্তরাধিকারী পুরো টাকাটা পেয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষই কিন্তু ইতিমধ্যে এই গ্রাম সুরক্ষা যোজনায় যে বিনিয়োগ করে নিশ্চিন্তে তারা দিন কাটাচ্ছেন। সব থেকে বড় বিষয় হলো যে নিকটবর্তী যারা পোস্ট অফিস রয়েছে সেই সমস্ত পোস্ট অফিসে গিয়ে আপনারা গোটা বিষয় দেখতে পারেন। এবং এই যে ছোট ছোট সঞ্চয়, অর্থাৎ যে সঞ্চয়টা একটা সময় গিয়ে একটা বড় সেভিংস দেবে, সেই সঞ্চয়টাই কিন্তু আপনার কাছে একটা সময় বড় এক্সপেকটেশনের জায়গায় পৌঁছে দেবে এবং আপনি কিন্তু এই সেভিংস থেকে আগামী দিনে অনেক কিছু পেতে পারেন। অর্থাৎ এখনো পর্যন্ত যারা গ্রাম সুরক্ষা যোজনার আওতায় আসেননি তাদের জন্যই বলবো যে এই যোজনার আওতায় আসুন এবং যে টাকাটা আপনি প্রত্যেক দিন খরচ করছেন, 20 টাকা 50 টাকা আপনার চায়ের বা জলখাবার বাবদ, সেই টাকাটাই অল্প অল্প করে একটা অংশ সেভ করুন। একটা সময় গিয়ে একটা বড় সেভিংস কিন্তু এই যোজনার আওতায় আপনার হাতেও আসবে। আজকের কলকাতা টিভি ডিজিটালের বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7।